অসম্মানজনক ব্যবহার করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। রাষ্ট্রপতির সাথে অসম্মানজনক ব্যবহার করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাবের সাথে অসম্মানজনক ব্যবহার করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! এখানে সমবেত হয়েছি আমাদের প্রতিবাদকে সংগঠিত করতে। আপনারা জানেন যে গতকাল ভারতবর্ষের প্রথম নাগরিক তথা দেশের 3 বাহিনীর প্রধান তৎসহ প্রান্তিক ক্ষেত্র থেকে উঠে আসা জনজাতি সম্প্রদায়ভুক্ত ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তার সাথে যে অসম্মানজনক ব্যবহার এই রাজ্যের সরকার করেছেন তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। সম্মানীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়া তিনি সমাজের প্রান্তিক ক্ষেত্র থেকে উঠে এসেছেন। তিনি জনজাতি সম্প্রদায়ের ভুক্ত মানুষ এবং পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে আদিবাসী জনজাতিদের উপর যে লাগাতার আক্রমণ সংগঠিত হয়ে যাচ্ছে, জমি লুট থেকে শুরু করে জনজাতি মহিলাদের উপর যে শারীরিক অত্যাচার সংগঠিত হয়েছে, তারই অনুসরণ করে দেশের সর্বোচ্চ পদে আসীন শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে যেভাবে প্রোটোকল ভেঙে তাকে অসম্মান করা হয়েছে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনি একজন মহিলা, দেশের সম্মানীয়া রাষ্ট্রপতি তিনি বলেছেন যে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমার বোন, কিন্তু তিনি কোনো কারণে রেগে এই ধরনের কাজ করেছেন, পুলিশি পারমিশন দেননি, তার প্রোগ্রাম যাতে না হয় প্রশাসনিকভাবে তার সর্বোচ্চ প্রয়াস চালিয়েছে। দেশের রাষ্ট্রপতির সাথে তিনি এই আচরণ করেন, এটা আজকে আরেকবার প্রমাণ হয়ে গেল যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী না মানেন আইন আদালত, ডিএ মামলায় আমরা রাজ্যের মানুষ দেখেছেন, না মানেন সংবিধান। ফলে স্বাভাবিকভাবেই অনেক মানুষ বলছেন যে দেশের সংবিধান আইন আদালত মানে না, সে দেশের রাষ্ট্রপতিকে সম্মান করবেন, এটাই তো আশ্চর্যের বিষয়। তবে আমরা চাই দেশের স্বরাষ্ট্র মন্ত্রক অবিলম্বে রাষ্ট্রপতির যে এই অসম্মান হয়েছে তার জন্য যে নির্ধারিত যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং রাজ্যের সরকারের আধিকারিক থেকে শুরু করে যারা, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা না হলে এই রাজ্যে এটা রুটিনে পরিণত হচ্ছে যে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার তাদের যে প্রথাগত আইন প্রশাসন চালানোর ক্ষেত্রে যে নিয়ম রয়েছে তাকে ভেঙে এই রাজ্যে বিশেষত মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন, এটা লজ্জার, দুঃখের এবং কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন। না হলে এই রাজ্যে, আমি এর আগেও বলেছি, আইএএস আইপিএস অফিসাররা দুর্নীতি করছেন, মুখ্যমন্ত্রী তাদের রক্ষা কবচ হয়ে উঠছেন। আজকে আপনারা জানেন আলাপন বাবু থেকে শুরু করে নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, একের পর এক এই লিস্টে নাম আছে। আজকের দিনে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে অসম্মান করার সাহস এই রাজ্যের সরকার বা মুখ্যমন্ত্রী পান কি করে? এবং তিনি বলছেন বারবার উনি আসলে আমাকে যেতে হবে। মুখ্যমন্ত্রীকে যদি কেউ বলেন আপনি কোন হরিদাস পাল যে আপনি রাষ্ট্রপতি সম্পর্কে এরকম ভাষা ব্যবহার করছেন, এবং রাষ্ট্রপতি বারবার আসেন তো তথ্য দিয়ে উনি জানেন, আর রাষ্ট্রপতি যতবার আসবে রাজ্যের সরকার তার যে প্রোটোকল রয়েছে রাষ্ট্রপতিকে রিসিভ করবার, সেটা তাকে মানতে হবে এবং সম্মান দিতে হবে। তো মুখ্যমন্ত্রী কতবার কোথায় যান
এর হিসাব কি এই রাজ্যের অন্য কেউ চেয়েছে? ফলে রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব পালন করেন। সেখানে ইন্টারন্যাশনাল আদিবাসী সম্মেলন, আন্তর্জাতিক আদিবাসী সম্মেলনকে সামনে রেখে যা হলো, এটা আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জিত। আমরা রাষ্ট্রপতির কাছে, সম্মানীয় দ্রৌপদী মুর্মুর কাছে আমরা ক্ষমা প্রার্থী। তাকে সামনে রেখে আজকের এই প্রতিবাদ, আমাদের মূল প্রতিবাদ হবে বিধাননগরে। এবং আজকে আমি শুনেছি যুব মোর্চারও আজকে প্রতিবাদ কর্মসূচি আছে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর অসম্মাননার বিরুদ্ধে আমরা পথে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই বিষয়টি তুলে ধরবার চেষ্টা করছি।